আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর আর এই দিনটা শোনায় কতদিন থেকে অপেক্ষা করে আছে যে 5ই সেপ্টেম্বর এলে খুব আনন্দ করব। মানে আমরা মানে যতগুলো ছাত্র আছে আমার বাড়িতে অঙ্কের টিচার আছে, সেই স্যারের কাছে 4 জন পড়ে। আর দেখো বেলুন নিয়ে এসছে, তারপর কেক আনা করেছে, স্যারের জন্য গিফট আনা করেছে, সবাই মিলে চাঁদা করে নিয়ে এসছে। আর ওরা সাজাচ্ছে সেই জিনিসগুলো আমার খুব মনে পড়ছে, জানো তো। আমাদের বেলাতে হয়তো এত শত ছিল না, বেলুন ফোলানো, বেলুন তারপরে কেক এগুলো দেওয়া ছিল না। স্যারকে গিফট বলতে একটা পেন, এই পেনটাই বেশিরভাগ দিতাম। এই জামা বা ডিনার সেট বা কফি মগ এগুলো দিতাম না। আরও অনেকগুলো মানে আরও নেমন্তন্ন আছে সোনাইয়ের, যে ড্রয়িং স্যারের কাছে আছে, ইংলিশ স্যারের কাছে আছে। তারপরে দেখো বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে। এবার সোনাই আমাকে বলছে, মা কোথায় লাগাবো? আমি বললাম টিভির কাজটা ওইখানটা লাগিয়ে নে, ভালো লাগবে দেখতে। আর এসব দেয়ালগুলোতে মানে জিনিস আছে, আমি বলছি এগুলো সরাস না, একবারে ওই টিভির ওইখানটায় লাগা, ভালো লাগবে দেখতে। আর ফ্যান চালাই নিয়ে গরম করছে, আমি বলছি ফ্যান চালালেই বেলুনগুলো কিন্তু মানে ফেটে যাবে। সোনাই বলছে, মা ফ্যানটা চালিও না, তাহলে বেলুনগুলো ফেটে যাবে। আর ছোটোদের আনন্দটাই আলাদা। এসব ওরা এখানে এই করবো ওই করবো, এইসব ভালো লাগছে দেখতে। তারপর দেখো এইখানে শিক্ষক দিবস পড়বে, তারপরে আবার স্নান টান করে স্কুল যাবে। স্কুল থেকে যেহেতু 10:30 11টা থেকে ওদের প্রোগ্রামটা শুরু। স্কুলে খুব বড়ো করে প্রোগ্রাম হয়, নাচ গান নাটক কবিতা তারপরে যোগা এগুলো সবই হয়, ভালো লাগে বেশ। আমিও যাব, তবে আমার হাতে একটু দেরি হতে পারে যেতে। মানে আমার এইদিকে সকাল থেকে আমার কাজটা একটু বেশি, একটা সাজানো আছে, ওগুলো সব কমপ্লিট করে তারপর সোনাইকে তার আগে পাঠিয়ে দেবো, তারপর আমি যাব। আর এলো লাস্টে দিয়ে ও আবার বেলুনটা কোথায় লাগাবে সেটা দেখছি। আর বন্ধুরা, আমি অনেক দিন তো মানে ভিডিও দিই না, মনে হয় 1 সপ্তাহ বেশি ভিডিও আমার বন্ধ আছে। আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি বাড়িতে ছিলাম না। এবার আস্তে আস্তে সেগুলো তো আছে, সেই ভিডিওগুলো আমি পরে পরে একে একে দেবো। আর এটা শিক্ষক দিবসের ব্লগটা আমি আগেই দিয়ে দিচ্ছি, প্লিজ তোমরা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর আমাদের কি বলতো, সবারই পাশে যদি না থাকি আমরা, আমাদের ইউটিউব জার্নিটা আমাদের সফল হবে না, জানো তো। তারপর দেখো কালকে রাত্রেবেলা সোনাইয়ের বাপিকে কেক আনা করেছিল, আর কেকটা নিয়ে এসছে, বেশ সুন্দর কেকটা নিয়ে এসছে, ছোট্ট মতো কেকটা বেশ সুন্দর নিয়ে এসছে। আর যেহেতু 4 জন আছে তো, আর দেখো এই কেকটা নিয়ে এসছে, কত সুন্দর লাগছে দেখতে না। আর কেকটার উপরও বাপি আবার স্যার সৌভিক নাটু সৌভিক স্যার লিখেছে, আর স্যারের নাম হচ্ছে সৌভিক। বেশ সুন্দর কেকটা, খেতেও কিন্তু খুব টেস্ট। আমি পরে ভয়েস দিচ্ছি, খেতেও খুব সুন্দর, জানো তো। স্যার কিন্তু জানে না, স্যার কিন্তু ভেতরে আছে। তারপর স্যারকে ডেকে বের করলো, আর তারপর স্যার দেখো কেক কাটছে। আর আমি ওদের ইয়ার্কি মেরে বলছি, বল হ্যাপি বার্থডে, আর ওরা বলছে না হ্যাপি বার্থডে নয়, শিক্ষক দিবস এই বলছে। এইভাবে আমি ওদেরকে রাগাচ্ছি। তারপর দেখো কেক কাটা হয়ে গেল। আর তারপর কেক কাটা হওয়ার পর তারপর আমি বললাম যে কর, তোরা কেকগুলো পিস করে নিয়ে একটা করে নিয়ে যা। তারপর দেখো আমি মেকআপ করতে বসে গেছি। বলতে মেকআপটা করার সময় আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, আর তারাও ছিল। দিয়ে মেকআপটা করা হয়ে গেছে, তারপর যে হাতে আলতাগুলো পরাতে হয় সেই আলতাগুলো আমি পরিয়ে দিচ্ছি। আর ও যেহেতু স্কুলে একটা নাচ করবে, মানে শিবের নাচ, আর ওর মানে পড়াতে একটু মানে ওর মেকআপটা করতে একটু মানে দেরি হলো। 8টা 8:30 থেকে আমি মেকআপ করতে বসেছি ওকে। আর সবার লাস্টে দেখো আলতাগুলো ওর হাতে দিয়ে দিয়েছি, আর বেশ দেখতে বেশ সুন্দর লাগছে। আর তারাও লাস্টে আমি দেখাচ্ছি, আর যে আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে যে সাজানোটা কেমন হয়েছে। ফুল ভিডিও দিতে পারতাম, কিন্তু ফুল ভিডিও তো দেওয়া হলো না, আমার খেয়ালও ছিল না 1 নম্বর। আর আমার না কী বলতো, যেখানে বেড়াতে গেছিলাম সেখানে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, মানে ভিডিওটা বেশি আমার নেওয়া হবে না, ওই জন্য আমি আর করলাম না। দেখো আমার আলতা পরানো কমপ্লিট হয়ে গেল। আর সোনাই স্নান করতে ঢুকেছে, ওকে আবার চুল বেঁধে দিতে হবে। আর দেখি ওর কবিতা আবৃত্তি বলা আছে তো কী করে দেখি, জানি না হবে না। ফাইনাল রিহার্সালও দিতে পারেনি তো, তবে দেখাই যাক কী হয়, যেহেতু কবিতা ওর মানে মুখস্থ হয়ে আছে। এই দেখো আমার ফাইনাল লুকটা, এইভাবে শাড়িটা পরেছি, আর পায়েও আলতা পরিয়ে দিয়েছি। আর ফুল লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ফুল লুকটা, আই মেকআপ। আমি দেখো রেডি হয়ে নিয়েছি, চান করে নিয়েছি।
আর সকাল থেকে আমি ব্যস্তই ছিলাম, কেননা একজন এসেছিল শাস্তি, সে নাচের প্রোগ্রাম ছিল, ওই জন্য শাস্তি এসেছিলো। আর কালকে যেহেতু বাইরে থেকে এসেছি, কাচাকুচি প্রচুর ছিল, কিন্তু কিছু গেছেছি, বাকিগুলো আছে। আর সোনা স্কুল গিয়েছে, ও কবিতা করবে, জানি না হয়ে গেল নাকি, আমার অনেকটা লেট হয়ে গেল। চলো আমি স্নান করে নিয়েছি, এবার আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তাহলে চলো ওখানে প্রোগ্রাম ওখানে যাই, আর ওখানে দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি, শেয়ার করবো, তবে বাড়ি এসে আবার কথা বলবো। চলো যাওয়া যায়। তারপর থেকে আমি স্কুলে চলে এসেছি, আর স্কুলে তখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমার আসতে লেট হয়েছিল, 11টা সাড়ে 11টা হয়েছে আমার আসতে, কেননা ওকে মেকআপ করেছি, তারপর সোনাইকে রেডি করেছি, তারপর নিজে স্নান করেছি, কিছু কাচাকুচি ছিল করলাম, সব করে না, অল্প করে কাচাকুচি করেছি। তারপর আমি এলাম, তখন শুরু হয়েছে, কিন্তু সব অনেক কিছু হয় না, উদ্বোধনের সঙ্গীতটা হয়ে গেছে, আর দু একটা মধ্যে নাচ বেরিয়ে গেছে, এইটুকু মাত্র। আর এটা হচ্ছে সন্ধ্যা টাইমটা। তারপর সোনাই স্কুল থেকে আসার পর আর কোনো ভিডিও করি না। এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, আর যে স্যার সোনাইকে ড্রয়িং শেখায়, সে স্যার নেমন্তন্ন করেছিল, আর সেখানে দেখো গেছি সন্ধ্যাবেলাতে। আমরা সবাই, ওরা যতজন শেখে, মানে 8-9 জন শেখে, 8-9 জন মিলে আমরা গেছি স্যারের বাড়িতে। আর দেখো কত আগে থেকে স্যারের এগুলো সব গানের, যাদেরকে স্যার গান শেখায় তারা আছে, যাদেরকে ড্রয়িং শেখায়, তারপর এমনি পড়ায়। আর এ হচ্ছে সোনাই একটা বান্ধবীর বোন, ও এই নাচটা করেছিল স্কুলে, আর স্কুলে কপিরাইট, এইটাতে কপিরাইট চলে গেলে নাচটা আমি দিলাম না। তারপর দেখো ওখান থেকে স্যারের বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা এগ রোলের দোকানে এলাম, কেন একসঙ্গে সবাই মিলে এগ রোল ফুচকা এগুলো খেতে খুব মজা লাগে। এমনি তো বাড়িতে দেখো, এমনি বাড়িতে থাকলে তো এসব করা হয় না, যেহেতু বাইরে বেরিয়েছি বলে মানে চল তাহলে এগ রোল ফুচকা এগুলো খাই। আমরা যতজন ছিলাম একটা করে এগ রোল অর্ডার দিয়েছিলাম, আর সেই এগ রোল ওরা বানাচ্ছে, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি, আর বাকি যারা আছে তারা ফুচকা খাচ্ছে। আমি বলছি তোরা খেয়ে নে, তারপর আমি যাচ্ছি এদিকে এগ রোলটা বানিয়ে নিই, তারপর যাচ্ছি। আর এই যে এগ রোল যে দোকানটা, সেটা হচ্ছে আমার সোনাইয়ের বান্ধবীর বাবা। তারপর দেখো এরা ফুচকা খাচ্ছে, আর আমি তখন ভিডিওটা করছি, আমাকে ওরা ডাকছে তুই খাবি আয়, আমি বলছি দাঁড়া তোরা খেয়ে নে, তারপর আমি লাস্টে খাচ্ছি। আর এগ রোল সব বানানো হয়ে গেছে, সব হাতে করে ক্যারি প্যাকেটগুলো নিয়ে নেওয়া হয়েছে, বলছে গাড়িতে যেতে যেতে খাবো। আর এগ রোল ফুচকাগুলো না খুব সুন্দর বানিয়েছিল, জানো তো, খুব সুন্দর খেতে লাগছিলো, না ঝাল, বেশ সুন্দর করেছিল ফুচকাগুলো। আর অনেক আর আরও যে খাওয়া যেত, কিন্তু গরমটা খুব, জানো, খুব গরম করছিল। আর এখন 8টা সাড়ে 8টা বাজবে। তারপর দেখো আমি সোনাইকে ক্যামেরাটা দিয়েছি, দিয়ে আমি আবার গেলাম ফুচকা খেতে। আর ফুচকা না, আমি রাস্তায় দাঁড়িয়ে এরকমভাবে ফুচকা খুব একটা খাই না, খুব কম খাই, বাড়িতে নিয়ে আসি, এসে বাড়িতে খাই। কিন্তু আজকে কি ইচ্ছে করছিলো, সবাই খাচ্ছে বলে আমিও খেতে চাইলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই পাশে থাকবে। আর আজকে স্পেশাল হচ্ছে শিক্ষক দিবসের স্পেশাল দিনটা আমরা এইভাবে কাটালাম, মানে সোনাইদের সাথে, মানে বাচ্চাগুলোর সাথে। ওরা শিক্ষক দিবস করলো ঠিকই, কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে ভীষণ আনন্দ করলাম, খুব ভালো লাগলো। আর তোমরা কে কে মানে কাদের কাদের বাচ্চারা এইভাবে শিক্ষক দিবস পালন করছো, বা তোমরাও তাদের সাথে যোগদান করেছো, অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগে জানো তো, বাচ্চাদের সাথে সময় কাটাতে সবাই মিলে একসঙ্গে খুব ভালো লাগে। তারপর দেখো খাওয়ার পর তোমাদেরকে টোটো খুঁজতে হবে, কারণ আমরা টোটো করে এসেছি, আর টোটোতেই যেতে হবে। ওই জন্য আমি খাচ্ছি, আর চারিদিকে দেখছি কোথায় টোটো রয়েছে, আর একসঙ্গে চলে যাব। আর আমাদের সব মানে কাছাকাছি বাড়ি। তারপর একটা টোটো পেয়ে গেলাম, টোটো দুটে গেলাম, বাড়ি পৌঁছে গেলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।